আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একটা বিষয় নিয়ে থাকি, আর সেই বিষয়ের মধ্যে অসংখ্য প্রশ্ন থাকে এবং থাকে আমাদের জানার অসংখ্য বিষয়। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে থাকবে অসংখ্য প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর থেকে আমাদের জন্য থাকবে অসংখ্য জ্ঞানমূলক উত্তর, এবং সেখান থেকে যে কাজগুলো, যে হাদিসগুলো আমাদের আমল করার মতো করণীয়, সেগুলোতে আমরা আমল করব ইনশাআল্লাহ। আসুন আমরা বিষয়ে যাওয়ার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। কেননা আমরা জানি দুরুদে পাকের অসংখ্য অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে। তো আসুন সেই ফাজিলাত ও বারাকাতের মধ্য থেকে একটি বিশেষ ফজিলত সম্পর্কে শ্রবণ করে আসি। জি হ্যাঁ, দুরুদে পাক আমরা জানি দুরুদে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু রেখেছেন। যেমন দুরুদে পাক পাঠ করলে গুনাহ ক্ষমা হয়, দুরুদে পাক পাঠ করলে বান্দার মর্যাদা বৃদ্ধি হয়, দুরুদে পাক পাঠ করলে আল্লাহ তাআলার রহমত অবতরণ হয়, এবং দুরুদে পাক পাঠ করলে কবরের আযাবও দূর হয়ে যায়। আসুন এমনই একটি ঘটনা নিয়ে এসেছি, সে বিষয়ে আমরা শ্রবণ করি। হজরতে সৈয়দুনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মালিকি কুরতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি উদ্ধৃত করেন, হজরত সৈয়দুনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বরকতে একটি মহিলা এসে আরজ করল, ইয়া সাইয়্যিদি, আমার যুবতী কন্যা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। এমন কোনো নেক আমল বলে দিন, যেই নেক আমলের বরকতে আমি আমার সেই কন্যাটিকে দেখতে পাবো। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ওই মহিলাকে একটি আমল বলে দিলেন, যে আমলের কারণে ওই মহিলা তার মেয়েকে স্বপ্নে দেখলো তো খুবই ভয়ঙ্কর অবস্থায়। সে দেখলো তার মেয়ে ভয়ঙ্কর অবস্থায় পতিত রয়েছে, তার পরনে আলকাতরার পোশাক পরিহিত অবস্থায়, তার ঘাড়ে শিকল পরিহিত এবং তার পায়ে লোহার বেড়ি লাগানো। সে মহিলা এই অবস্থা দেখে সে পরের দিন ভীত হয়ে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট সে স্বপ্নে ব্যাখ্যা করলেন, সে স্বপ্ন সম্পর্কে বললেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সে স্বপ্ন শুনে তিনি খুবই চিন্তিত হয়ে গেলেন। কিছুদিন পর তিনিও স্বপ্ন দেখলেন যে জান্নাতের বাগানের মধ্যে একটি কন্যা খুবই সবুজ কাপড় পরিহিত অবস্থায় জান্নাতের নিয়ামত লাভ করছে। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ওই কন্যা দেখে বললেন, হে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তখন বললেন, আমি হচ্ছি সেই যুবতী কন্যা, যে কন্যা সম্পর্কে আমার মা আপনার কাছে আমল জানতে চেয়েছিল এবং আমল করার কারণে আমাকে দেখেছিল। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমার মায়ের বর্ণনা মোতাবেক তো তুমি আযাবে লিপ্ত ছিলে, কিন্তু তুমি তো এখন আরামে রয়েছ। সেই কন্যা বললেন, আমার মা যা বলেছে তা সঠিকই ছিল, আমি আযাবে লিপ্ত ছিলাম, কিন্তু একদিন আমাদের কবরের পাশ দিয়ে একজন ব্যক্তি অতিক্রম করছিল এবং দুরুদে পাক পাঠ করেছিল, এবং সেই দুরুদে পাকের যে সওয়াব রয়েছে তা ইসাল করেছিল এই কবরস্থানের মধ্যে। আর তার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু আমার কবর নয়, বরং 560টি কবরের আযাবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ, শুনলেন তো দুরুদে পাকের কেমন মহান ফজিলত রয়েছে, কেমন মাহাত্ম্য, কেমন বারাকাত রয়েছে, যে দুরুদে পাক পাঠ করে ইসাল করার জন্য, ইসালে সওয়াব করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরস্থানের 560টি কবরের আযাবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তাহলে আসুন না আমাদেরও তো
কারো না মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন, কারোর মায়ার বন্ধু, কারোর মহাব্বতের বন্ধু অন্ধকার কবরে রয়েছে। আমরাও দুরুদে পাক পাঠ করে তাদেরকে ইসালে সওয়াব করি। ইনশাআল্লাহুল কারীম এই দুরুদে পাকের বরকতে তাদের কবরের আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টি নিয়েছি সেই বিষয়টি হলো জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, জাহান্নাম থেকে সর্বশেষ কোন ব্যক্তিকে বের করা হয়েছিল, কোন কারণে তাকে বের করা হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। জি, আর এও শ্রবণ করব আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন তাদের গুনাহের কারণে। অতঃপর তাদের গুনাহের শাস্তি যখন কেটে যাবে তখন তাদেরকে পুনরায় আবার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। আসুন আমরা সেই বিষয় সম্পর্কে হাদিস শ্রবণ করি। বর্ণিত আছে সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার এক ব্যক্তি বারগাহে রিসালাতের মধ্যে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হাল ইয়াবকি আহাদুম মিনাল মুওয়াহিদিনা ফিন নার? ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো তাওহীদকে স্বীকৃতিকারী ব্যক্তি যে কালিমা পাঠ করেছে, কোনো মুমিন ব্যক্তি, সে কি জাহান্নামে বাকি থাকবে? অদৃশ্যের সংবাদদাতা নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাআম রাজুলুন ফি ক্বারি জাহান্নামা ইউনাদি বিল হান্নানিল মান্নান। হ্যাঁ, একজন ব্যক্তি থাকবে যে জাহান্নামের গভীর গর্তে থাকবে এবং জোরে জোরে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আহ্বান করতে থাকবে। তার এই আহ্বান এত জোরে জোরে হবে যে হাত্তা ইয়াসমা সাউতাহু জিবরিল আলাইহিস সালাম ফায়াআজাবু মিন যালিকা সাউত। তার এই আহ্বানের আওয়াজ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া সালাম শুনে নেবেন। এমনকি তিনি এই আওয়াজ শুনে আশ্চর্য হয়ে যাবেন এবং তিনি বলবেন আল আজাব, আল আজাব, আশ্চর্য, খুবই আশ্চর্য। তিনি যখন এভাবে বলবেন, অতঃপর বলা হচ্ছে সুম্মা লাম ইয়াসবির হাত্তা ইয়াসিরা বাইনা ইয়াদাই আরশির রহমান সাজিদান। এরপর তিনি ধৈর্য ধরে রাখতে না পেরে রহমানে আরশের সামনে সিজদায় পতিত হবেন। তখন আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে ইরশাদ করবেন, ইরফা রাসাকা ইয়া জিবরিলু, হে জিবরাইল আলাইহিস সালাম, তোমার মাথাকে উঠাও এবং তুমি কেন সিজদায় অবনত হয়েছ, তার কারণ কি আমাকে বলো। অথচ আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি তো দেখছেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রব সামিআতু সাওতাম মিন ক্বারি জাহান্নামা ইউনাদি বিল হান্নানিল মান্নান। হে আমার রব, জাহান্নামের গভীর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শুনেছি যে জাহান্নামের গভীর থেকে কোনো একজন ব্যক্তি ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আহ্বান করছে। তার এই আওয়াজ শুনে আমার কাছে খুবই আশ্চর্য লাগলো। তার এই আওয়াজ শুনে আমি খুবই বিস্মিত হয়ে গেলাম। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই কারণে আমি তোমার এই দরবারের মধ্যে সিজদায় অবনত হয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে বলবেন, ইয়া জিবরিলু ইযহাব ইলা মালিক। হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম, তুমি যাও, তুমি জাহান্নামের যে দারওয়ান রয়েছে, যে প্রহরী রয়েছে, মালিকের কাছে যাও এবং গিয়ে বলো, কুল্লাহু আখরিজিল আবদাল্লাযী ইউনাদি বিল হান্নানি ওয়াল মান্নান। এবং মালিক ফেরেশতাকে গিয়ে তুমি বলো, আমার ওই বান্দা যে জাহান্নামের গভীরের থেকেও ইয়া হান্নান ইয়া মান্নান বলে আহ্বান করছে। যখন জিবরিল আমিন জাহান্নামের দরজায় গিয়ে করাঘাত করবেন, হযরতে মালিক আলাইহিস সালাম যিনি জাহান্নামের গেটের প্রহরী,
তিনি বেরিয়ে আসবেন এবং জিবরিল আমিন মালিক ফেরেশতাকে বলবেন, হে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন যে জাহান্নামের গভীর থেকে যে বান্দা ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আহ্বান করছে তাকে জাহান্নাম থেকে বের করে দেওয়ার জন্য। হযরত মালিক আলাইহিস সালাম জিবরিল আমিনের এই কথা শুনে তিনি জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন এবং তিনি প্রবেশ করে জাহান্নামের কোনা কোনা খুঁজবেন, কিন্তু সেই ব্যক্তিকে কোথাও খুঁজে পাবেন না। অথচ বলা হচ্ছে জাহান্নামের যে গেটের দারওয়ান রয়েছে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাহান্নামীদেরকে এমনভাবে চিনেন যে মা যেমন সন্তানকে চিনে থাকেন তার চেয়ে অধিক বেশি জাহান্নামীরা কে কোথায় আযাবে লিপ্ত রয়েছে, আযাব হচ্ছে, তাদেরকে এর থেকে ভালোভাবে চেনেন। কিন্তু সেই বান্দাকে তিনিও খুঁজে পাবেন না। ফিরে এসে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাহান্নাম এমন উত্তাপ ও অধিক প্রজ্বলিত হচ্ছে যে কোনটি লোহা, কোনটি পাথর এবং কোনটি মানুষ তা পার্থক্য করা যাচ্ছে না। জাহান্নাম এমনভাবে জ্বলছে, এমনভাবে জ্বালাচ্ছে যে কাউকে চেনা যাচ্ছে না, কাউকে পার্থক্য করা যাচ্ছে না। কোন পাথরকে জ্বালাচ্ছে, এটা কি মানুষ জ্বালাচ্ছে নাকি লোহা জ্বালাচ্ছে? জিবরিল আমিন মালিক আলাইহিস সালামের এই কথা শুনে তিনি আবার ভয় পেয়ে রহমানের আরশের সামনে গিয়ে আবার সিজদায় অবনত হবেন। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে আবারও সেই অবস্থায় দেখবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে আবার ইরশাদ করবেন, ইরফা রাসাকা ইয়া জিবরিল, হে জিবরিল আলাইহিস সালাম, তুমি মাথা উঠাও। আর আমার বান্দা কোথায়? আমার বান্দাকে কেন নিয়ে আসনি? যে বান্দাকে আনার জন্য তোমাকে মালিকের কাছে পাঠিয়েছিলাম। জিবরিল আমিন বলবেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, জাহান্নামের যে গেটের দারওয়ান মালিক রয়েছে সেও অপারগতা স্বীকার করেছে, বলছে জাহান্নামের আগুন এমনভাবে প্রজ্বলিত হচ্ছে, এমনভাবে জ্বলছে, কোনটা মানুষ জ্বলাচ্ছে, কোনটা পাথর জ্বলাচ্ছে, কোনটা লোহা জ্বালাচ্ছে তা পার্থক্য করা যাচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনের এই কথা শুনে জিবরিল আমিনকে বলবেন, হে জিবরিল, তুমি আবার মালিকের কাছে যাও এবং মালিক আলাইহিস সালামকে তুমি গিয়ে বলো যে আমার বান্দা জাহান্নামের অমুক স্থানে অমুক গর্তের মধ্যে রয়েছে, সেখান থেকে তাকে যেন নিয়ে আসা হয়। জিবরিল আমিন পুনরায় মালিক আলাইহিস সালামের কাছে এসে বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলার ওই বান্দা যে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আহ্বান করছে সে জাহান্নামের অমুক স্থানে অমুক গর্তের মধ্যে রয়েছে। মালিক আলাইহিস সালাম তখন তিনি ওই স্থানে যাবেন, গিয়ে দেখবেন এক ব্যক্তি সেখানে পতিত অবস্থায় রয়েছে। তার কি অবস্থা রয়েছে আসুন আমরা শ্রবণ করি। মালিক আলাইহিস সালাম বলেন যে তিনি এমন অবস্থায় পড়া রয়েছেন যে তিনার কপাল এবং পায়ের সাথে তিনাকে বেঁধে রাখা হয়েছে এবং তিনার হাত গলার সাথে বাঁধা রয়েছে এবং সারা শরীরে সাপ বিচ্ছু তিনাকে পেঁচিয়ে ধরে ধ্বংসন করছে। যখন মালিক আলাইহিস সালাম তিনাকে নিলেন এবং প্রথম তিনাকে ঝাঁকি দিলেন তখন সেই শিকলগুলো ভেঙে গেল। তারপর আবার যখন ঝাঁকি দিল সেই ব্যক্তি থেকে সাপ বিচ্ছুগুলো ঝরে পড়ে গেল। এরপর সেই ব্যক্তিকে মায়ে হায়াত নামক যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার মধ্যে সেই ব্যক্তিকে যখন ডুব দিবে তখন সেই ব্যক্তি পুনরায় আগের মতো সুন্দর হয়ে যাবে। সেই ব্যক্তিকে যখন জিবরিল আমিনের হাতে দিবেন, জিবরিল আমিন সেই ব্যক্তিকে নিয়ে রহমান এর আরশের সামনে গিয়ে আবার সিজদায় অবনত হবেন, বলবেন, হে আল্লাহ, আমি নিয়ে এসেছি ওই বান্দাকে যে বান্দা জাহান্নামে থাকা সত্ত্বেও ওই গভীর অবস্থানে থাকার পরেও ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আহ্বান করেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে বলবেন, হে বান্দা, আমি কি তোমাকে উত্তমভাবে সৃষ্টি করিনি? আমি কি তোমার নিকট আমার রসুলগণ পাঠাইনি? আমার রসুল কি তোমার নিকট কিতাব পড়ে শোনাইনি? আমার রসুল কি তোমার নিকট এসে গুনাহ থেকে বারণ করেনি? আমার রসুল কি তোমার নিকট এসে নেকির কথা বলেনি? তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি নিশ্চয়ই আমাকে উত্তমভাবে সৃষ্টি করেছেন,
আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমার কাছে এসেছে, কিতাবও শুনিয়েছে, গুনাহ থেকে বারণও করেছে, নেকির পথে চলার জন্য আমাদেরকে বলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তাহলে তুমি গুনাহ কেন করেছো? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি এটা ভরসা করে রেখেছিলাম, আমার আশা ছিল, আমার ভরসা ছিল যে আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে আনবেন, আপনি আমাকে জাহান্নাম থেকে বের হওয়ার আদেশ দিবেন। সেই আশা নিয়ে আমি 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের মধ্য থেকেও আপনাকে ইয়া হান্নান ইয়া মান্নানু বলে আহ্বান করেছি। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি তো আমাকে অনুগ্রহ করে জাহান্নাম থেকে বের করে এনেছেন, আল্লাহ আর একটু দয়া করে আমাকে আর পুনরায় সে জাহান্নামে পাঠাবেন না, আমাকে দয়া করে জান্নাতে পাঠিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই যে লম্বা হাদিসে মোবারকাতে আমরা শ্রবণ করতে পেরেছি, মুমিন বান্দাও জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু কখন? আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন এই বান্দাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দাকে বানানোর পর কোরআনে পাক ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অপর আয়াত ইরশাদ করেছিলেন যে আমি মরণ এবং জীবন এই জন্য সৃষ্টি করেছি যাতে করে আমি মানুষদেরকে পরীক্ষা করতে পারি কে বেশি ভালো আমল করে। কিন্তু এই যে কিছু মুমিন বান্দা রয়েছে যারা দুনিয়ার মধ্যে তাওহীদ সত্যায়ন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে সত্যায়ন করবে, কিন্তু তারা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, এই গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে এবং তাদের গুনাহের যখন রেশ কেটে যাবে, আযাব তাদের থেকে দূর হয়ে তারাও জান্নাতে প্রবেশ করবে। বলা হচ্ছে কিয়ামতের ময়দানের মধ্যে কয়েক প্রকারের মানুষ উঠবে। এক প্রকারের মানুষ এভাবে উঠবে যে তার কোনো নেকি থাকবে না, তার শুধু গুনাহে ভরা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব এমন আসবে, তাকে পাখি যেভাবে কোনো কিছু শিকার করে নিয়ে যায়, এইভাবে তাকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আরেক ক্যাটাগরির মানুষ থাকবে যাদের কোনো গুনাহ থাকবে না, শুধু নেকি থাকবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আরেক প্রকারের মানুষ থাকবে যাদের গুনাহও থাকবে, নেকিও থাকবে, তাদের নেকি এবং এই যে গুনাহ রয়েছে মিজানের পাল্লার মধ্যে দিবে। যদি তাদের হিসাব যে নেওয়া হবে, যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় এবং নেকির পাল্লা কম হয়ে যায়, ওই মুমিন ব্যক্তিরা যাদের গুনাহ বেশি হয়ে গিয়েছে তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের মধ্যে তাদের শাস্তি যতটুকু নির্ধারণ করা হয়েছে সেই পরিমাণ সেখানে আযাবে লিপ্ত থাকবে। এরপর যখন সময় শেষ হবে আবার তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। ওই কঠিন মুহূর্তের থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। বর্ণিত আছে, যে ব্যক্তি দোয়া করবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, যে হে আল্লাহ আমার যে হিসাব নেবে তুমি আমার হিসাবকে সহজ করে দাও। এই যে দোয়া যদি কোনো ব্যক্তি করে, এই যে হিসাবান ইয়াসিরা, এটি সহজ হিসাব কাকে বলে? বলা হচ্ছে সহজ হিসাব সেটি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বলবেন এটি হচ্ছে তোমার নেক, এটি হচ্ছে তোমার গুনাহ, তোমার গুনাহকে ক্ষমা করে দিলাম, নেকির পরিবর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিল। এটি হচ্ছে সহজ হিসাব। এই যে সহজ হিসাবের যে দোয়া শেখানো হয়েছে, আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের বেহিসাব মাগফিরাতের জন্য দোয়া করব এবং সহজ হিসাবের জন্য দোয়া করব। এই যে ব্যক্তি 1000 বছর ধরে জাহান্নামের আগুনের মধ্যে ছিল, তারপরও সে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আহ্বান করেছে। আসুন ওই ব্যক্তির নাম কি এবং এই ব্যক্তি সম্পর্কে, এই হাদিসে মুবারকা সম্পর্কে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি বলেছেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট যখন আলোচনা হলো যে ব্যক্তিকে জাহান্নাম থেকে সবার শেষে বের করা হবে তার নাম হবে হান্নাদ, তাকে 1000 বছর পর্যন্ত আযাব দেওয়া হবে এবং সে অবশেষে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে
সে জাহান্নাম থেকে বের হবে। এই ঘটনা যখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি শুনলেন, তিনি কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হায় আমি যদি হান্নাদ হতাম। তিনার এই কথা শুনে তিনার সাথীরা বললেন, হুজুর আপনি কি বলছেন, আপনি হান্নাদ হতেন? তিনার আশ্চর্য হয়ে গেলেন। হান্নাদ তো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলছে, 1000 বছর সেখানে আযাবে লিপ্ত ছিল। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি উত্তর দিলেন, আসুন আমরা শ্রবণ করি। তিনি উত্তর দিলেন, তোমরা কি শুনতে পাওনি সে 1000 বছর পরেও জাহান্নাম থেকে বের হওয়ার সার্টিফিকেট পেয়েছে? 1000 বছর পরও সে জাহান্নাম থেকে বের হবে। আর আমাদের তো কোনো গ্যারান্টি নেই, আমরা যদি জাহান্নাম থেকে নাই বের হতে পারি। হ্যাঁ, আমি যদি হান্নাদ হতাম তাহলে তো একটা গ্যারান্টি ছিল যে আমি বের হব 1000 বছর পর হলেও। দেখুন তাদের চিন্তা ভাবনা, এত বড় নেককার ব্যক্তি হওয়ার পরেও তিনাদের চিন্তা ভাবনা এমন ছিল। অপর এক বর্ণনার মধ্যে রয়েছে, জাহান্নাম থেকে যে ব্যক্তিকে সর্বশেষ বের করা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে কেমন প্রতিদান দান করবে। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে সর্বশেষ বের হবে তাকে পুরো দুনিয়ার সমপরিমাণ 10 গুণ বেশি দেওয়া হবে। চিন্তা করুন, জাহান্নাম থেকে যাকে সর্বশেষ বের করা হবে তার যদি এমন পুরস্কার হয়, আর যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করা ছাড়াই জান্নাতে প্রবেশ করবে তার জন্য কত নিয়ামত, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন পুরস্কার রেখেছে। আসুন আমরা এখন শ্রবণ করি নবীদের মধ্যে সর্বশেষ জান্নাতে কে প্রবেশ করবে এবং সাহাবীদের মধ্যে সর্বশেষ জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে। মনে রাখবেন, এর দ্বারা এই নয় তিনার জাহান্নামে যাবে, মাআযাল্লাহ, বরং নবীরা যখন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, যে নবীদের যে একটা সিরিয়াল, যে অমুক নবী আগে প্রবেশ করবেন, অমুক নবী আগে প্রবেশ করবেন, ও সর্বশেষ নবীকে প্রবেশ করবেন জান্নাতে। বলা হচ্ছে আম্বিয়াদের মধ্যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে হযরতে সাইয়্যিদুনা সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। নিজের বাদশাহীর কারণে নবীদের মধ্যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। এবং সাহাবীদের মধ্যে হযরতে সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের অধিক ধন সম্পদের কারণে তিনি সাহাবীদের মধ্যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন সাহাবীরা। ওই সাহাবীদের মধ্যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আমরা এবার একটি মনোমুগ্ধকর হাদিসে পাক শ্রবণ করে আসি, যে হাদিসে পাকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে তাদের জন্য বলেছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর পৃথিবীতে আসবেন এবং এসে রাসূলকে না দেখেই ঈমান আনবেন, রাসূলের প্রতি মুহাব্বত রাখবেন এবং কালামুল্লাহ কিতাবের প্রতি প্রত্যেকটা আয়াতের প্রতি ঈমান রাখবেন। তাদের প্রশংসা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আসুন আমরা এই হাদিসে পাক থেকে শ্রবণ করে নিই। বর্ণিত আছে হযরতে আমর বিন শুআইব থেকে, তিনি তার বাবা থেকে, তিনার বাবা তিনার দাদা থেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মতে মাখলুক তথা সৃষ্টির সমস্ত ঈমানদারদের মধ্যে হোক তারা ফেরেশতা বা মানুষ বা জিন, এদের মধ্যে কার ঈমান সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি আশ্চর্যজনক ও প্রিয়? সাহাবীরা আরজ করলেন, ফেরেশতাদের ঈমান সবচেয়ে বেশি মূল্যবান, কারণ তারা হচ্ছে নূরের সৃষ্টি এবং তারা তো আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতা। যখনই আল্লাহ রসুলকে ফেরেশতার নাম নিলেন, আল্লাহ রসুল বললেন, না ফেরেশতারা না, ফেরেশতাদের ঈমান আনা তো অত আশ্চর্যজনক বিষয় কিছুই না, কেননা তারা তো আল্লাহর নিকটবর্তী থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো ছাড়া খারাপের কোনো শক্তি দান করেনি, তো তাদের ঈমান আনাটা এত আশ্চর্যজনক নয়। যখন এটি বললেন তখন সাহাবীরা আবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক, নবীদের ঈমান সবচেয়ে বেশি মূল্যবান। মনে রাখবেন, এটি ফজিলতের দিক দিয়ে নয়,
তো যখন নবীদের কথা বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, নবীদের ঈমানও আশ্চর্যজনক ঈমান নয়। কেননা নবীদের উপর আল্লাহ তাআলার ওহী আসেন, নবীদের নিকট ফেরেশতারা আসেন, তাদেরকে প্রেরণই করা হয় জাতির হিদায়াতের জন্য। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা সাহাবীদের ঈমান আশ্চর্যজনক, আমাদের সাহাবীদের ঈমান সবচেয়ে বেশি মূল্যবান। তখন আল্লাহ রাসূল বললেন, না, তোমাদেরও না, কারণ তোমাদের নিকট তো আমি আছি, তোমরা তো আমার কাছে জিবরাইল আমিনকে মানুষের রূপে আসতে দেখেছো, তোমরা তো আমার উপর কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে সেটা দেখেছো, আমার মুজিজা দেখেছো, তারপর তোমরা ঈমান এনেছো, তোমাদের ঈমানও আশ্চর্যজনক নয়। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার ঈমান আশ্চর্যজনক এবং খুবই মূল্যবান এবং খুবই প্রিয়? আল্লাহ রাসূল বললেন, আমার ওফাতের পর যে উম্মতরা আসবে কিয়ামত পর্যন্ত, তারা আমাকে না দেখে তাদের ঈমান পরিপূর্ণ থাকবে, আমলও পরিপূর্ণ থাকার চেষ্টা করবে এবং কিতাবুল্লাহর প্রত্যেকটা আয়াতের উপর পরিপূর্ণ ঈমান রাখবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে ব্যক্তিরা এসে ঈমান আনবে তাদের ঈমান খুবই মূল্যবান। আসুন না, আমরা যে এই হাদিসে পাক এবং এই সমস্ত ঘটনা শ্রবণ করেছি, আমাদের যাতে এই হাদিস মুবারকা থেকে এরকম না হয় যে আমরা শুনতে পেরেছি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। মনে রাখবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন যে এই কারণে যে গুনাহ করব, যে আমি কালিমা পড়ে নিয়েছি, আল্লাহ তাআলার একত্ববাদ সাক্ষ্য দিয়েছি, রসুলের রিসালাতের সাক্ষ্য দিয়েছি এবং ঘটনাও শুনেছি, জাহান্নাম থেকে বের হব। মনে রাখবেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে জাহান্নাম এতই ভয়ানক যে জাহান্নামের যদি কোনো স্থান সুই এর ডগা পরিমাণও যদি খুলে দেওয়া হয়, তাহলে পৃথিবীবাসী একদম সবাই মরে যাবে, জ্বলে যাবে তার গরমের কারণে। জাহান্নাম এত ভয়ানক, জাহান্নামের শাস্তি এত কঠোর। বলা হচ্ছে জাহান্নামের যে আযাব দিবে ফেরেশতারা, তাদেরকে যদি পৃথিবীর মধ্যে আনা হয়, তাদের ভয়ঙ্কর আকৃতি দেখে মানুষ সব মারা যাবে। বলা হচ্ছে জাহান্নামীদেরকে যে আযাব দিবে, তাদের পোশাক যদি পৃথিবীর মধ্যে আনা হয়, এই পোশাকের দুর্গন্ধে মানুষ সবাই মারা যাবে। কখনো এমন না হয়, মনে রাখবেন, আমরা কখনোই জাহান্নামের আগুনকে যদি হাজারো অংশে বন্টন করে এক অংশে আমাদের ওইখানে রাখা হয়, তাহলেও আমাদের সামর্থ্য নেই সেটা বরদাস্ত করার। যদি বলা হয় সেকেন্ডকে হাজারো অংশ বন্টন করে এই এক অংশের মধ্যে আমাদের জাহান্নামে রাখা হবে, তারপরও আমাদের সামর্থ্য নেই সে জাহান্নামের আযাব সহ্য করা। মনে রাখবেন, এই কারণে নেকি করা শুধু এই নয় যে ঈমান নিয়ে এসেছি ব্যাস, ঈমান আনার পরও আমাদের নেকি করা দরকার। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য বলা হচ্ছে তাদের যে জান্নাত রয়েছে, সেই জান্নাতের নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহমান রয়েছে। এবং আল্লাহ বলছেন যাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাত অর্জন করতে পেরেছে নেক আমল এবং ঈমান আনার মাধ্যমে, যালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে বড় সফলতা। ঈমান এনেছি এবং শুনেছি জাহান্নাম থেকে বের হবে, এই শুনে যেন আমরা নেক কাজ না ছেড়ে দেই, বরং নেকির কাজে লেগে থাকা। এবং বলা যায় না কোন আমলের কারণে আমাদেরকে পাকড়াও করা হয়। বর্ণিত আছে এক ব্যক্তি যখন মারা গেল, তখন তার প্রতিবেশী তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন, হে ব্যক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছেন, তোমার অবস্থা কেমন রয়েছে? সেই ব্যক্তি বলল, আমাকে কবরে রাখার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সমস্ত বিষয় ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একটি কারণে আমাকে জান্নাত থেকে বাধা দেওয়া হয়েছে। যে কোন কারণে? যে একবার আমি একটি খড়কুটো, বলা হয় একটি শলা, সেটি মালিকের অনুমতি ব্যতীত সেটি দিয়ে আমি দাঁত খেলাল করছিলাম, আর ওইটার মালিকের থেকে হক না মাফ করে আমি কবরে চলে এসেছি, আর ওই খড়কুটার কারণে আমাকে জান্নাত থেকে বিরত রাখা হয়েছে। তো শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, একটি খড়কুটার কারণে যদি জান্নাত থেকে তাকে বিরত রাখা হয়, আমাদের কি অবস্থা? কত লক্ষ কত হাজার টাকার সম্পদ আমরা আত্মসাৎ করে দিয়েছি, কত সম্পদ ভাই ভাই থেকে আত্মসাৎ করে দিয়েছি, আত্মীয় থেকে আত্মসাৎ করে দিয়েছি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আবার বলা হচ্ছে একজন ব্যক্তি
খুবই নেককার ছিল, যখন তাকে কবরে রাখা হয়েছিল আযাবের ফেরেশতা এসে বলল তোমাকে 100টি চাবুক মারবো। তখন সে তর্ক করতে লাগলো, কেন 100টি মারবে? বললো তাহলে 50টি মারবো। আবার যখন তর্ক করতে লাগলো বলছে ঠিক আছে 1টি মারবো, এবং 1টি চাবুক মেরে দিল। মারার সাথে সাথে তার কবরে আগুন ধরে গেল। তারপর সে বলল আমাকে অবশেষে 1টি চাবুক কেন মারা হলো? তখন ফেরেশতা বলল তুমি একবার ওযু ছাড়া নামাজ পড়েছিলে এবং এক মজলুম তোমার কাছে এসেছিল, তুমি তাকে সাহায্য করনি, এই কারণে 1টি চাবুক মারা হয়েছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই যে শুনলাম 2টি কারণে তার কবরে আযাব শুরু হয়ে গিয়েছে। এবার আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের কত কারণ রয়েছে। কোন কারণ, কোন গুনাহ, কোন অপকর্ম আমাদের দ্বারা হয়নি? তাহলে আসুন না আমরা আজকের এই বিষয় থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করে নেই। আজকের পর থেকে মানুষের হক, নেক কাজ আমরা ছাড়ব না, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং যে বিষয়গুলো শুনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা তা স্মরণ রেখে অপরের নিকট পৌঁছার তৌফিক দান করবে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে এবং ওই অনুষ্ঠানের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে, জ্ঞানমূলক শিক্ষণীয় বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসব। সে আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।